আসসালামু আলাইকুম এভরিওয়ান, সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে যৌগের আণবিক ভর বের করতে হয়। তো চলো শুরু করা যাক। যে কোনো যৌগের আণবিক ভর নির্ণয় করা শিখতে হলে আমাদের তিনটা বিষয় জানতে হবে। নাম্বার 1, যৌগে উপস্থিত পরমাণুগুলোর প্রতীক চেনা। নাম্বার 2, প্রতীক দেখে মৌলের নাম জানা। নাম্বার 3, মৌলগুলোর পারমাণবিক ভর সংখ্যা জানা। তো দেখো এখানে একটা ছক রয়েছে এবং এই ছকে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা, মৌলের নাম, প্রতীক এবং পারমাণবিক ভর সংখ্যা উল্লেখ করা রয়েছে। 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা, মৌলগুলোর নাম, প্রতীক ও ভর সংখ্যা উল্লেখ করা আছে। তো এই ছকটা তোমরা মুখস্থ করে নেবে, এতে করে তোমাদের মৌলের যৌগের আণবিক ভর বের করা খুবই ইজি হবে। তো খেয়াল করো, এখানে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা, মৌলের নাম এবং প্রতীক রয়েছে। তো এগুলো তোমরা দেখে নিবে। এবার দেখো টাইপ নাম্বার 1, যৌগে উপস্থিত পরমাণুগুলোর পারমাণবিক সংখ্যা বসিয়ে যোগ করা। তো খেয়াল করো, এখানে সোডিয়াম ক্লোরাইড রয়েছে। সোডিয়াম ক্লোরাইড এই যে যৌগটা, আমরা যদি এই যৌগের আণবিক ভর বের করতে চাই তাহলে তোমরা ছকে দেখে আসবে নিশ্চয়ই যে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 আর ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। এগুলো তোমরা কোথায় পাবে? এগুলো তোমরা এই যে ছকটা রয়েছে এই ছকের মধ্যে দেখে থাকবে যে সোডিয়ামের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 23 আর ক্লোরিনের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 35.5। তো তোমরা যদি সোডিয়ামের পারমাণবিক ভর সংখ্যা এবং ক্লোরিনের পারমাণবিক ভর সংখ্যা বসিয়ে দাও তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর বের হয়ে আসবে। তাহলে সোডিয়ামের ভর আমরা পেয়েছি 23 আর ক্লোরিনের ভর 35.5। তাহলে 23 এবং 35.5 যোগ করলে চলে আসবে 58.5। এবার আমরা আরেকটা ম্যাথ করি। তো এখানে দেখো সোডিয়াম ফ্লোরাইড, এই যৌগটার যদি আণবিক ভর বের করতে চাই আমরা ছক থেকে দেখে এসেছি যে সোডিয়ামের ভর 23 আর ফ্লোরিনের ভর হচ্ছে 19। তাহলে এই দুইটা যোগ করলে আসে 42। ওকে, তো এবার দেখো নেক্সটে আরও দুইটা যৌগের উদাহরণ দেয়া হয়েছে। একটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড এই যৌগটা যদি খেয়াল করো, এইখানে ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে আণবিক ভর 24, অক্সিজেনের আণবিক ভর 16। তো এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আণবিক ভর পাওয়া যায় 40। সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগে সোডিয়ামের পারমাণবিক ভর হলো 23, অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগের আণবিক ভর হবে 40। তো আমরা কোন রুলস মোতাবেক এই ক্যালকুলেশনগুলো করছি? এই রুলসটা হচ্ছে কোনো একটা যৌগের যদি আমরা আণবিক ভর বের করতে চাই, ফর্মুলাটা হচ্ছে যৌগে উপস্থিত পরমাণুগুলো। যেমন এইখানে দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড, এই ম্যাগনেসিয়াম অক্সাইড একটা যৌগ। এই যৌগের মধ্যে কয়টা পরমাণু রয়েছে? 2টা পরমাণু, একটা হলো ম্যাগনেসিয়াম পরমাণু আর একটা হচ্ছে অক্সিজেন পরমাণু। তাহলে আণবিক ভর বের করার নিয়মটা হলো পরমাণুর ভর ইনটু পারমাণবিক সংখ্যা। পরমাণুর ভর ইনটু পরমাণু সংখ্যা প্লাস পরমাণুর ভর ইনটু পরমাণু সংখ্যা, অর্থাৎ সেম জিনিস। পরমাণুর ভর ইনটু পরমাণু সংখ্যা। তো এটাকে আমরা সংক্ষেপে প এবং দন্তস্ব দিয়ে লিখলাম। তো এটা দিয়ে বোঝাচ্ছি যে পরমাণু সংখ্যা। তাহলে এইটা আবার কেমন সূত্র? যে এখানে খেয়াল করো,
পরমাণুর ভর। তো এই ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগে, এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগটা রয়েছে, এই ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগে পরমাণুর ভর আমরা ফার্স্টে লিখেছি পরমাণুর ভর। তো এখানে ম্যাগনেসিয়াম পরমাণুর ভর কত? ম্যাগনেসিয়াম পরমাণুর ভর হচ্ছে 24 ইন্টু পরমাণুর সংখ্যা। তো ম্যাগনেসিয়াম পরমাণু এখানে কয়টা আছে? নিশ্চয়ই একটা রয়েছে, তাহলে পরমাণুর ভর ইন্টু পরমাণুর সংখ্যা। এরপরে দুইটা পরমাণু যদি পাশাপাশি থাকে তাহলে তাদেরকে আমরা যোগ করি, তাহলে পরমাণুর ভর ইন্টু পারমাণবিক সংখ্যা। এবার অক্সিজেন পরমাণুর ভর কত? অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16 ইন্টু পরমাণুর সংখ্যা। অক্সিজেন পরমাণু এই যৌগটাতে কয়টা রয়েছে? একটা রয়েছে, তাহলে আমরা লিখব গুণ 1। এবার দেখো 24 ইন্টু 1 তাহলে আসে 24 এবং 16 ইন্টু 1 আসে 16, তাহলে 24 আর 16 যদি আমরা যোগ করি তাহলে আনসার আসে 40। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের এই যৌগটার আণবিক ভর হলো 40। একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড, তো আমাদের ফর্মুলাটি ছিল পরমাণুর ভর ইন্টু পরমাণু সংখ্যা। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, এইখানে দেখো মোট পরমাণু কয়টা? সোডিয়াম পরমাণু আছে, অক্সিজেন পরমাণু আছে, হাইড্রোজেন পরমাণু রয়েছে। তো মোট 3টা ভিন্ন ধরনের পরমাণু রয়েছে। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে পরমাণুর ভর। তাহলে সোডিয়াম পরমাণুর ভর কত? 23 ইন্টু পরমাণুর সংখ্যা আছে একটা, তাহলে 23 ইন্টু 1 ইকুয়ালস টু 23। এবার এরপরে আমরা কি দিব? দুইটা পাশাপাশি আলাদা আলাদা পরমাণু থাকলে আমরা কি চিহ্ন দিই? যোগ চিহ্ন দিই। এবার অক্সিজেন পরমাণু একটা রয়েছে, তাহলে অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে যেহেতু অক্সিজেন পরমাণু একটা আছে, অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর কত? 16 বসিয়ে দিলাম। আবার হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর কত? 1, তাহলে এটা ক্যালকুলেট করলেও আসে 40। এবার এখানে দেখো কুইজ নাম্বার 1, এইটার সিম্পল যে টাইপটা ছিল যৌগে উপস্থিত পরমাণুগুলোর পারমাণবিক সংখ্যা বসিয়ে যোগ করা। তো কুইজ একে বলা হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করো। তো তোমাদের যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করতে বলা হয় তোমরা কিভাবে করবে? তো দেখো টাইপটাও উল্লেখ করা আছে যে যৌগে উপস্থিত পরমাণুগুলোর পারমাণবিক সংখ্যা বসিয়ে যোগ করা। তাহলে এখানে খেয়াল করো, আমরা সূত্র দেখে এসেছিলাম পরমাণুর ভর ইন্টু পরমাণুর সংখ্যা। তাহলে এখানে দেখো, এখানে দুইটা ভিন্ন ভিন্ন পরমাণু রয়েছে, হাইড্রোজেন আর ক্লোরিন। তো এখানে হাইড্রোজেন পরমাণুর ভর কত? 1 এবং হাইড্রোজেন পরমাণু কয়টা আছে? একটা আছে, তাহলে আমরা লিখব 1 ইন্টু 1 প্লাস, এবার ক্লোরিন পরমাণু কয়টা আছে? ক্লোরিন পরমাণুর ভর ইন্টু ক্লোরিন পরমাণুর সংখ্যা। তাহলে ক্লোরিন পরমাণু এখানে রয়েছে, ক্লোরিন পরমাণুর পারমাণবিক ভর আমরা জানি 35.5, এটা আমরা ছক থেকে জানি। তো 35.5 এবং ক্লোরিন পরমাণুর কয়টা আছে? এখানে একটা আছে, তাহলে পরমাণুর ভর ইন্টু পরমাণুর সংখ্যা। তাহলে এবার খেয়াল করো, 1কে 1 দিয়ে গুণ দিলে আসে 1 এবং 35.5কে 1 দিয়ে গুণ দিলে থাকে 35.5। তাহলে আণবিক ভর কত আসবে? আণবিক ভর আসবে 36.5। তো এটাই হচ্ছে তোমাদের কুইজ 1-এর আনসার। তো এবার দেখো নেক্সট টপিকে আমরা চলে যাব। টাইপ নাম্বার 2, যৌগে উপস্থিত পরমাণুগুলোর পারমাণবিক সংখ্যা বসিয়ে যোগ তো করবোই, এবার আমরা আর সাথে একটা এক্সট্রা কাজ করব। কি? একই মৌলের একাধিক পরমাণু যদি থেকে থাকে, আগে যে আমরা উদাহরণগুলো দেখেছি সেখানে মৌলগুলো শুধু একই মৌল একবারই থাকতো, যেমন আমরা একটু আগে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখেছিলাম। তো এখানে দেখো হাইড্রোজেন পরমাণু একটা আছে, আবার ক্লোরিন পরমাণু একটাই আছে। আবার অর্থাৎ হাইড্রোজেন কিন্তু এখানে দুইটা নেই, বা ক্লোরিন কিন্তু এখানে দুইটা নেই। আবার সোডিয়াম ক্লোরাইড যে যৌগটার উদাহরণ আমরা দেখলাম, এইখানেও দেখো দুইটা পরমাণু রয়েছে, সোডিয়াম একটা, ক্লোরিন একটা। সোডিয়ামের একাধিক পরমাণু এখানে নেই, ক্লোরিনেরও একাধিক পরমাণু নেই। তো আমাদের টাইপ 2টা হচ্ছে যে একই মৌলের একাধিক পরমাণু থাকবে, যদি থাকে তাহলে পারমাণবিক সংখ্যার সাথে, অর্থাৎ পারমাণবিক সংখ্যার সাথে পরমাণু সংখ্যা গুণ দিয়ে যোগ করা। তো পারমাণবিক সংখ্যার সাথে না, এটা হচ্ছে পারমাণবিক ভরের সাথে। পারমাণবিক ভর যেটা আছে সেটার সাথে পরমাণুর সংখ্যা গুণ দিয়ে যোগ করা। তো আমরা একটা যদি এক্সাম্পল দেখি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে খেয়াল করো,
উদাহরণস্বরূপ ধরো H2SO4 সালফিউরিক অ্যাসিডের উদাহরণটাই চিন্তা করা যাক। এখানে দেখো সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু কয়টা রয়েছে? 2টা। তো আমরা আগেই একটা ফর্মুলা দেখে এসেছি যে পরমাণুর ভর ইনটু পরমাণুর সংখ্যা। তাহলে এখানে দেখো হাইড্রোজেন পরমাণুর ভর কত? 1। হাইড্রোজেন পরমাণু কয়টা আছে? 2টা। তাহলে তুমি জানো যে পরমাণুর ভর আগে লিখে থাকি, এরপরে লিখতে হয় পরমাণুর সংখ্যা। তাহলে 1 × 2, অর্থাৎ একই মৌলের যদি একাধিক পরমাণু থাকে তাহলে পারমাণবিক ভরের সাথে পরমাণুর সংখ্যা গুণ দিয়ে যোগ করব। তাহলে এখানে দেখো একই মৌলের একাধিক পরমাণু, এখানে হাইড্রোজেনের 2টা পরমাণু আছে, এজন্য আমরা কি করেছি, হাইড্রোজেনের যে পারমাণবিক ভর আছে 1, যেটা কিনা 1, সেইটার সাথে পরমাণুর সংখ্যা গুণ দিব। তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টা? এখানে 2টা। তাহলে আমরা গুণ দিয়েছি, গুণ দিয়ে কি করব? যোগ করব। তাহলে এবার আমরা যোগ চিহ্ন দিলাম। এবার দেখো সালফারের ভর কত? সালফারের ভর হচ্ছে 32, এটাও আমরা ছক থেকে জানি। এবার খেয়াল করো যোগ। এবার কি রয়েছে? ভিন্ন একটা পরমাণু অক্সিজেন। তাহলে অক্সিজেনও কিন্তু এখানে অক্সিজেন পরমাণুটার এখানে মোট কয়টা রয়েছে? 4টা। তাহলে আমাদের সূত্র মোতাবেক কি পারমাণবিক ভরের সাথে পরমাণুর সংখ্যা গুণ দিতে হয়। তাহলে এখানে অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে এবার অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? 4। তাহলে 16 × 4। এবার খেয়াল করো 2 × 1 = 2 প্লাস 32 প্লাস 16 × 4, এটা আসে 64। তাহলে 64 প্লাস 32 প্লাস 2 যদি তোমরা করো তাহলে আনসার দেখবে 98। তাহলে এটাই হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। এই যে এখানেও দেখো করা আছে, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। ওকে, এবার টাইপ 2 এর আরও একটা এক্সাম্পল যদি আমরা দেখি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখানে খেয়াল করো ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত? ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 24। ক্লোরিনের এখানে ক্লোরিন মোট কয়টা রয়েছে? ক্লোরিন 2টা রয়েছে। তো ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5 এবং ক্লোরিন পরমাণু রয়েছে 2টা। তাহলে এটার সাথে এটা আমরা গুণ দিব, গুণ দিলে আসে 71। 24 প্লাস 71 = 95। ওকে, এবার টাইপ 2 থেকে একটা কুইজ দেখো। গ্লুকোজের আণবিক সংকেত C6H12O6 আণবিক ভর নির্ণয় করো। তাহলে এইটার আণবিক ভর তোমরা কিভাবে নির্ণয় করবে? তো তোমাকে গ্লুকোজের আণবিক সংকেত দেয়াই আছে, বলেছে আণবিক ভর নির্ণয় করো। তাহলে নিশ্চয়ই তুমি আগে C6H12O6 এটাকে লিখবে, C6H12O6। এবং তোমরা যদি ছকটা দেখে আসো বা টেবিলটা দেখে আসো তাহলে তোমরা দেখবে যে কার্বন পরমাণু যেটা আছে, কার্বন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 12, হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 1, অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 16। এবার তোমার সূত্রটা কি ছিল? পরমাণুর ভর ইনটু পরমাণুর সংখ্যা। তাহলে এখানে দেখো কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 ইনটু পরমাণুর সংখ্যা, তাহলে 12 × 6 প্লাস হাইড্রোজেন পরমাণুর ভর ইনটু পরমাণুর সংখ্যা। তাহলে হাইড্রোজেন পরমাণুর ভর আমরা জানি 1 এবং এখানে কয়টা হাইড্রোজেন পরমাণু রয়েছে? 12টা। তাহলে 1 × 12 প্লাস অক্সিজেন পরমাণুর ভর ইনটু পরমাণুর সংখ্যা। এখানে অক্সিজেন পরমাণু রয়েছে মোট 6টা। তাহলে অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16 × 6। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 6 × 12 এটা আসে 72, 12 × 1 এটা আসে 12, আর 16 × 6 যদি আমরা 16 × 6 করি তাহলে আসে 96। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 72 প্লাস 12 প্লাস 96 এটা আসে 180, অর্থাৎ 180। তাহলে গ্লুকোজের আণবিক ভর আমরা কত পেলাম? গ্লুকোজের আণবিক ভর হচ্ছে 180।
ওকে, এবার আমরা নেক্সট ম্যাথটা দেখি। নেক্সটে দেখো চিনির আণবিক সংকেত C12H22O11 আণবিক ভর নির্ণয় করো। তো এইটা তোমাদের HW থাকবে, এইটা তোমরা নিজেদের মতো করে নিবে। এবার নেক্সটে তোমাদের জন্য কিছু প্র্যাকটিস রয়েছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সোডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। তো তোমরা এই প্র্যাকটিসগুলো বাসায় করে নিবে, এতে করে তোমাদের আণবিক ভর বের করা নিয়ে কোনো আর ঝামেলা থাকবে না। এবার দেখো একেবারে শেষ টাইপটা, অপেক্ষাকৃত বড় যৌগ যাদের সামনে মোল সংখ্যা উল্লেখ থাকে। যেমন এখানে দেখো কপার সালফেট পেন্টাহাইড্রেট, এটা হচ্ছে তুতের সংকেত, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে। কপার সালফেট পেন্টাহাইড্রেট এটা তুতের সংকেত। তো এই যে এখানে তুতেটা রয়েছে, এখানে খেয়াল করো কয় মোল পানি আছে, 5 মোল পানি আছে। তো এই ধরনের যদি যৌগ থাকে তাহলে তোমরা কিভাবে আণবিক ভর বের করতে পারো? তো সিম্পল নিয়ম আগের মতোই, যে পরমাণু ভর ইন্টু পরমাণু সংখ্যা। তোমরা যদি ছকটা খেয়াল করো তাহলে দেখবে কপারের ভর দেয়া আছে 63.5। তো 63.5, এই চলো দেখে নিই কপারেরটা কত দেয়া আছে। কপার, হ্যাঁ এই যে কপার 63.5। তাহলে কপারের পারমাণবিক ভর সংখ্যা এটা তোমরা ছক থেকে পেলে 63.5। এবার এখানে যদি বসিয়ে দাও 63.5 প্লাস সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, আর অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16। আর অক্সিজেন পরমাণু কয়টা আছে? 4টা। তাহলে আমরা 16 × 4 লিখব। এবার খেয়াল করো এটার সাথে যোগ হবে 5 মোল পানি। তো তুমি এখানে 5টাকে যদি রেখে দাও, তো তুমি এখানে আলাদাভাবে যদি করো 5H2O, এইটার ক্ষেত্রে তুমি 5টাকে আগে রেখে দিবে, 5টাকে যেভাবে আছে সেভাবেই রেখে দিয়ে H2O এইটার যদি তুমি আণবিক ভর বের করো তাহলে দেখবে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 1 ইন্টু পরমাণুর সংখ্যা 2টা যোগ অক্সিজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে 16 × 2 আসে হচ্ছে 16 + 2 আসে হচ্ছে 18। এবং এই যে সামনে 5টা রয়েছে, 5 রয়েছে, এইটার সাথে কিন্তু এবার 18টা গুণ হবে। যদি গুণ দাও 18 × 5, এটা ক্যালকুলেট যদি করো তাহলে আসে 90। 18 × 5 আসে 90। তাহলে এইখানে তোমার 90 যোগ করে দিবে। 90 যদি যোগ করে দাও তাহলে এবার ক্যালকুলেট করো 90 প্লাস 16 × 4, এটা আসবে 16 × 4, এটা হচ্ছে 64। তাহলে 90 প্লাস 64 প্লাস 32 প্লাস 63.5 ক্যালকুলেশন করে আসে 249.5, অর্থাৎ 249.5। তো আণবিক ভর থেকে সাধারণত এই 3 টাইপেরই আণবিক ভর বের করতে বলা হয়। তো তোমরা যদি ছকটা ভালো করে মুখস্থ করো তাহলে আশা করি তোমাদের এই আণবিক ভর বের করা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবার দেখো লাস্ট অফ অল একটা কুইজ রয়েছে, তোমরা সবাই এই কুইজের আনসারটা দিবে কমেন্ট বক্সে। তো এখানে খেয়াল করো বলা হয়েছে কার আণবিক ভর বেশি। এখানে দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়া, সোডিয়াম ক্লোরাইড, মিথেন। তো এই আনসারটা তোমরা দিবে এবং এখানে সলিউশনটাও দেয়া আছে। তো ভিডিওটা পজ করে তোমরা আগে আনসার দিবে, এরপরে তোমাদের দেয়া আনসারের সাথে মিলিয়ে নিবে। তো এখানে দেখো সঠিক উত্তরটা ছিল সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর সবচেয়ে বেশি। কিভাবে? কারণ এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর কত হবে? হাইড্রোজেনের হচ্ছে 1, ক্লোরিনের 35.5। তাহলে এইখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 36.5। এবার সোডিয়াম ক্লোরাইডটা যদি বের করো, সোডিয়ামের হচ্ছে 23 আর ক্লোরিনের হচ্ছে 35.5, যোগ যদি করো তাহলে আসবে 58.5।
এবার অ্যামোনিয়ারটা যদি খেয়াল করো, তো নাইট্রোজেনের হচ্ছে এখানে 14 এবং হাইড্রোজেনের হলো 3, তাহলে 14 + 3 হচ্ছে 17। কার্বনের এখানে মিথেন যৌগের যদি আণবিক ভর বের করো, কার্বনের 12 আর কার্বনের 12 আর হচ্ছে হাইড্রোজেনের 4, তাহলে মিথেনের আণবিক ভর হচ্ছে 16। তাহলে এখানে কার আণবিক ভর বেশি? নিশ্চয়ই সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভরই বেশি। তো আজকে এই পর্যন্তই। আজকের এই ভিডিও লেসনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্টাডি টিউব এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।